আজকে আমরা শিলা সম্পর্কে আলোচনা করব। আমরা ভূগোল বইয়ে শিলা সম্পর্কে পড়েছি, শিলা কাকে বলে, শিলার বিভিন্ন ডেফিনেশন পড়েছি, কিন্তু আজ আমরা বাস্তবে দেখব শিলা কী। তো প্রথমে বলবো, শিলা হচ্ছে এক বা একাধিক খনিজ পদার্থ সমন্বয়ে গঠিত কঠিন পদার্থকে আমরা শিলা বলবো। তো শিলাকে আমরা যদি বাংলা কথায় একটু আমরা গ্রাম বাংলা যদি বাংলা জিনিস যদি বোঝাতে চাই, সেটা শিলা বলতে একমাত্র পাথরকে বোঝায়। তো চলুন, আমরা বিভিন্ন রকম শিলার প্রকারভেদ পড়েছি, সেটা আমরা নিজের হাতে আমাদের আশেপাশে যেসব পাথর দেখতে পাওয়া যায় সেগুলোর সম্পর্কে আমরা আজকে আইডেন্টিফিকেশান করব। প্রথমে আসছি, একটু ক্যামেরাম্যানকে বলবো সামনে দেখাতে। এটা হচ্ছে বেসল্ট। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে বলছে বেসল্ট। এটা হচ্ছে আগ্নেয় শিলা। এই বেসল্ট, এই আগ্নেয় শিলা প্রচুর এর ব্যবহার আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে পাথরটা ব্যবহার করা হয়, বিশেষ করে আমাদের বীরভূমে এই কালো পাথরটা, আমাদের মা ভাগ্নে পাহাড় এই পাথর দিয়ে তৈরি, এই বেসল্ট আর গ্রানাইট দিয়ে তৈরি। আমাদের বক্রেশ্বর ড্যাম্পের যে গ্রাভেল দিয়ে তৈরি হয়েছে এই কালো পাথর দিয়ে তৈরি হয়েছে। আবার যদি দেখতে যাই, আমাদের এর ব্যবহার বলতে গেলে শেষ করতে পারবো না। এই পাশে দেখতে পাচ্ছেন যে কালো পাথরটা, এই চিপটা আমাদের বীরভূমের পাঁচামি থেকে আসছে। এটাও আমাদের বাড়ির ছাদে বা রেল লাইনে ব্যবহার করা হয়। এই নুড়ে, শিল নুড়ে যেটাকে ব্যবহার করি আমরা, শিল নুড়ে বলে থাকি, এটাও হচ্ছে এই বেসল্ট পাথরের ব্যবহার। তাছাড়া পুকুরে স্নান করার, কাপড় কাচার যে পাথর, আগেকার দিনে যে ধান মাড়ানোর জন্য যেসব পাথর ব্যবহার করা হতো, এ সমস্ত কিছুই হচ্ছে এই বেসল্ট পাথর বা বেসল্ট রক বলা হয়। এই পাথর অনেকটা ডোলোমাইটের মতো দেখতে, কিন্তু ডোলোমাইটের সঙ্গে এর মেন পার্থক্য হচ্ছে এর স্মুথনেসটা ডোলোমাইট থেকে বেশি এবং হার্ডনেসটাও বেশি। এই পাথরে মেনলি কয়েকটি মিনারেল থাকে। পাইরক্সিন, যেটা আংটির মতো দেখতে হলুদ সবুজ রঙের হয়। তাছাড়া ক্যালসিয়াম থাকে এবং ফেলসপারও থাকে। এই দেখুন, সরাসরি বলবো যে পাথরটা দেখতে এটা হচ্ছে কালো পাথর, কালো কালারের। এটা দেখাতে বলবো, এটা হচ্ছে বেসল্ট। ক্যামেরাম্যানকে সামনে বলবো পাথরটা দেখাতে। দেখুন, এখানে পাথরটা দেখতে পাচ্ছেন, এখানে কালো কালো পুরো আছে, এটাই আছে আমাদের বেসল্ট। এরপরে আরেকটা আমরা আগ্নেয় শিলা নিয়ে আলোচনা করবো, বীরভূম জেলায় খুবই পরিচিত হচ্ছে, এটা হচ্ছে গ্রানাইট। এই গ্রানাইটটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, আমাদের বীরভূমে মেনলি যে গ্রানাইট পাথরটা পাওয়া যায়, এই পাথরগুলো পাওয়া যায়, এটা পিঙ্ক কালার বা গোলাপি কালারের থাকে। এই পাথরটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাদা কালো ছোপ থাকে। মেনলি এইখানে যে এই যে গোলাপি কালারের এটা ফেলসপার এবং কালো কালারে যেটা রয়েছে এটাকে বলে হর্ন ব্ল্যান্ড। আর থাকে এর মধ্যে অভ্র আর কোয়ার্টস বলে থাকে। তাই এর মূল বৈশিষ্ট্য হচ্ছে সাদা কালো ছোপ থাকে। এটা একটা আগ্নেয় শিলা, এটা রূপান্তরিত হয়ে নিসের মূল বৈশিষ্ট্য একটা বলয় টাইপের থাকবে। তাছাড়া এই গোলাপি কালারের বাদ দিয়েও সাদা কালো এটাও পাওয়া যায়। এটা আমাদের মেনলি রাজস্থানের সোদপুরে পাওয়া যায়, যেটা আমরা প্রচুর পরিমাণে স্থাপত্য শিল্প বা বাড়ির মেজে সান তৈরির কাজে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কি গ্রানাইট। এই গ্রানাইট আমাদের কলকাতার ভিক্টোরিয়া, দিল্লির লালকেল্লা, তাছাড়াও তাজমহল, বিভিন্ন পোর্ট, বিভিন্ন মন্দির মসজিদ, এটা দিয়ে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে স্থাপত্য শিল্পে। এইগুলো গ্রানাইট। ক্যামেরাম্যানকে বলবো, এখানে দেখতে পাচ্ছ লাল রঙের একটা পাথর, কিন্তু একটু সামনে নিয়ে এসো। এই গায়ে অসংখ্য ছোট ছোট কাঁকড়ার গর্ত যেমন করে থাকে, সেরকম যখন মুখে গুটি বসন্ত হয়ে যায় সেরকম অসংখ্য ছোট ছোট গর্ত ওর মধ্যে, এবং কালারটা হচ্ছে লালচে। এই দেখুন ভেঙেছে, লালচে। এটা মেনলি হচ্ছে ল্যাটেরাইট নামে পরিচিত, আমাদের বীরভূম খুবই পরিচিত লাল মাটি। এখানে আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইডটা থাকে এর মধ্যে। যদি জল ঢালা হয় তাহলে এটা একটা সাদা গন্ধ নেই আচরণ করে। এরপরে আসছে বীরভূমে আরেকটা আমাদের পরিচিতি পাথর দেখাতে বলবো, এটা হচ্ছে বেলে পাথর বা স্যান্ডস্টোন। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যদি আমরা হাত দিই অসংখ্য এখানে গুড়ি গুড়ি আসবে। এটা হচ্ছে আমাদের বেলে পাথর বা নুড়ি পাথরের মূল বৈশিষ্ট্য। দেখাতে বলবো এখানে সামনে একটু, এটা হচ্ছে নুড়ি পাথর, স্যান্ডস্টোন বলা। এই স্যান্ডস্টোনটা হচ্ছে পাললিক শিলা।
এই পাললিক শিলা এই বেলে পাথর রূপান্তরিত হয়ে কিছু তৈরি হয় কোয়ার্টজাইট। এই কোয়ার্টজাইট সামনে দেখাতে বলবো। এই কোয়ার্টজাইট দেখতে অনেকটা সাদা ঘিয়ের মতো হয় এবং বীরভূমে সব চাইতে বেশি পাওয়া যায়। এটা খুব হার্ডনেস, খুব শক্ত। এর কাঠিন্যতা হচ্ছে 4.5 থেকে 5.5 ধরা হয়। এই কোয়ার্টজাইট একটা সময় মানুষ আগেকার দিনে প্রচুর পরিমাণে ব্যবহার করতো। তার কারণ যখন লাইটার যখন আবিষ্কার হয়নি, তখনকার যুগে মানুষ এই দুটো পাথরের সঙ্গে ঘষে আগুন এটা থেকে বারবার ঘষে এর মধ্যে থেকে একটা আগুন স্প্রিঙ্গ এটা থেকে বার করতো এবং সেটাকে লাইটার হিসাবে, এটাকে একসময় চকমকি বলা হতো। এই পাথর দিয়েই চকমকিটা করা হয়। সন্ধেবেলায় যদি দুটো পাথরকে ঘষা হয় তাহলে দেখতে পাবেন একটা আগুনের ফুলকি মধ্যে বেরোচ্ছে। এটা হচ্ছে কোয়ার্টজাইট। এরপর আরেকটা পরিচিতি, আমাদের বীরভূমে যে কয়লা পাওয়া যায়, কয়লার মধ্যে একটা ব্যান্ড কয়লা, যেটা পাথর কয়লা, এটা ব্যবহার করা হয় না, এটাকে ব্যান্ড কয়লা বলা হয়। এটা হচ্ছে সেল, এটাকে সেল বলা হয়। এটা হচ্ছে একটা পাললিক শিলা, এটা সেল নামে পরিচিত। এটা হচ্ছে একটা পাললিক শিলা। এই পাললিক শিলার মধ্যে মূল বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য স্তর আছে। ভালো করে দেখো, অসংখ্য লেয়ার, একটার পর একটা লেয়ার, একটার পর একটা লেয়ার আছে, একটার পর একটা অসংখ্য লেয়ার। এটা হচ্ছে কি পাললিক শিলা। ভালো করে দেখো, এখানে অসংখ্য লেয়ার আছে। এটা হচ্ছে কি সেল। এই পাললিক সেল শিলা রূপান্তরিত হয়ে হয় স্লেট। দেখতে পাচ্ছেন যেটা আমরা লিখি চক দিয়ে, এটা হচ্ছে স্লেটের মধ্যে মূল বৈশিষ্ট্য হচ্ছে এর স্মুথনেসটা প্রচুর এবং এখানে আলোর এর চ্যুতি বা রিফ্লেকশনটা যেটা খুব বেশি হয়, উজ্জ্বলতা খুব বেশি হয়। এরপরে দেখাতে বলবো, এই দিকে ক্যামেরাটা নিয়ে এসো। বীরভূমে যেটা কয়লা পাওয়া যায় আমাদের হাতমপুর বা খয়রাসোল বেল্টে, এই কয়লাটা হচ্ছে এটা হচ্ছে পিট কয়লা নামে পরিচিত। সবচাইতে লো কার্বন বিশিষ্ট কয়লা, 30% কার্বন থাকে। এই কয়লা মেনলি যেটা রূপান্তরিত হয়ে যে কাজে লাগে সেটা হচ্ছে গ্রাফাইট তৈরি হয়। এই গ্রাফাইট হচ্ছে এই কালো, আমরা যে লেখার কলমে যে শীষ ব্যবহার করি, শীষের মধ্যে যে কালি থাকে এটাকে গ্রাফাইট বলা হয়। এটা রূপান্তরিত হয়ে গ্রাফাইট হয়। তাছাড়াও আমরা আরও কয়েকটা বীরভূমের আমরা জিনিস দেখাবো। এই দেখুন, বীরভূমের লাল মাটি বা রাঢ়বঙ্গ বা লাল মাটি, এটাকে আমরা লাল মরাম বলে পরিচিত লোকাল ভাষায়। এই লাল মরাম এর মধ্যে মেনলি ল্যাটেরাইট শৈল বলতে পারো বা লাল মাটি বলতে পারো। এখানে যেটা থাকে আয়রন অক্সাইড থাকে বা ফেরিক অক্সাইড থাকে। আর এই যে হলদে মাটি দেখছেন, এটা একটা হলুদ কালারের মাটি বীরভূমে খুবই পরিচিত। এটা মেনলি বিভিন্ন রকম আঙিনা, লেপন বা আলপনা দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্রচুর পরিমাণে থাকে। আর একটা দেখতে পাচ্ছেন খড়ি মাটি বা সাদা মাটি বা হোয়াইট ক্লে নামে পরিচিত। এটা বীরভূমের মোহাম্মদবাজার প্যাটেলনগরে প্রচুর পরিমাণে এখানে খাদান আছে, এটা পাওয়া যায়। এর মধ্যে মেনলি যেটা থাকে সাদা, এটা হচ্ছে আলপনার কাজে মেনলি ব্যবহার করা হয়। আমি দেখাতে বলবো খড়ি মাটিটাকে। এটা মেনলি এখানে অ্যালুমিনিয়াম সিলিকেট অক্সাইড থাকে, তার জন্য এটা সাদা হয়। যাক, আমি আমাদের আশেপাশে যেসব পাথরগুলো যতটুকু কালেকশন করতে পেরেছি বা পাওয়া যায় বীরভূমে, সেই সব পাথরগুলোকে আপনাদের কাছে যাতে সহজে পরিচিতি করতে পারি, যাতে আপনাদের কাছে শিলা সম্পর্কে আরও সহজলভ্য হয়ে ওঠে, সেই জন্যই আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য। থ্যাংক ইউ।